আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগত। আবার হাজির হলাম মজার একটা রেসিপি নিয়ে, সেটা হলো বেগুন দিয়ে নোনা ইলিশ রান্না। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। নোনা ইলিশ অনেকভাবে রান্না করা যায়, তবে আমি আজ আমার পছন্দের রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করেছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন চলে যাই পুরো রেসিপিতে। এখানে মিডলের কয় পিস নোনা ইলিশ নিয়ে নিলাম। এরপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে নোনা ইলিশগুলোকে আস্ত রাখতে পারেন। তো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এখানে ইলিশের মধ্যে লবণ ভরপুর। তো এখন চলে আসলাম রান্নার জন্য চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আর এখানে মাঝের সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেশি রসুনের কয়েকটা কোষ। দিয়ে রসুনের কোষ আর পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখানে ধুয়ে রাখা এই নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, যেহেতু অনেকটাই লবণ থাকে নোনা ইলিশের মধ্যে। এই কারণে আমি অল্প একটু লবণ অ্যাড করেছি। আর এর মধ্যে 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চা চামচের মতো লাল গোঁড়ামরিচ অ্যাড করে দিলাম। আর এখন সবকিছু একসাথে ভালো করে আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম হিটে তাপটা রেখে ভেজে নেব। অনেকক্ষণ নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ মশলাগুলো শুকিয়ে আসলো, তখন এর মধ্যে আমি অল্প কিছু পানি অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটু কষানোর জন্য রেখে দেব। যখন সম্পূর্ণ মশলা কষানোর পরে তেলগুলো উপর দিয়ে ভেসে আসলো, তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেগুনের পরিমাণ ছিল হাফ কেজির মতো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটা ফুল হিটে বাড়িয়ে দিলাম। আর এখানে লো হিটে তাপটা রাখলে বেগুন কালো হয়ে যেতে পারে। তো এখানে ফুল হিটে তাপটা বাড়িয়ে দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে আমি বেগুন আর মাছ একসাথে কষিয়ে নেব। এখানে তরকারিটা যত বেশি কষানো হবে, ততই টেস্ট ভালো হবে। তো এই কারণে আমি অনেকখানি সময় নিয়ে বেগুনের তরকারিটা কষিয়ে নিলাম। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জল আমি বেশি দিই নাই। এর চেয়ে বেশি জল দিলে বেগুনগুলো একবারে ভেঙে যাবে। তো আমি এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তাপটা ফুল হিটে রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম আর ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন একটা বেগুনও ভেঙে যায় নাই। এই পর্যায়ে আমি আরেকটু জল কমিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার রেসিপিটা আজ এই পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।